দেখেন, গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4। আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? হারাকাত কি? হারাকাত বলা হয় জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। জাবার হলো যে এ- যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটা লম্বা, এই চিহ্নটিকে বলা হয় জাবার। এই চিহ্নটি, এই চিহ্নটি যে কোনো অক্ষরের উপরে আসে, যে কোনো অক্ষরের উপরে আসে। আর ওই রকমই চিহ্ন, একই চিহ্ন যখন কোনো অক্ষরের নিচে আসে তখন সেটাকে বলা হয় জের। তাহলে জাবার সবসময় উপরে আসে, ওই একই রকম দেখতে যখন অক্ষরের নিচে আসবে তখন হবে জের। আর এটা হলো পেশ, এটা হলো পেশের চিহ্ন। ওয়াও এর মতো দেখতে কিন্তু একদম ছোট্ট সাইজের। মানে সেটা এই অক্ষরটা মানে অক্ষরের উপরে আসবে, অক্ষরের উপরে আসবে, যে কোনো একটা অক্ষরের উপরে আসবে তখন হবে পেশ। তাহলে জাবার, জের ও পেশ, জাবার ও জের ও পেশকে হারাকাত বলা হয়। সবক নাম্বার 5, হারাকাত। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। এটা হলো জাবার, এটা হলো জের, এটা হলো পেশ। তাহলে জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। আচ্ছা, এবারে দেখেন, আলিফ সর্বদা খালি হয়, আলিফ সবসময় খালি হয়। আলিফ সবসময় এরকম খালি হয়। যখন আলিফের উপরে জাবার, নিচে জের, উপরে পেশ যখন চলে আসবে তখন সেটাকে আর আলিফ বলবো না, তখন কি বলবো? হামজা বলবো। তখন কি বলবো? হামজা। তাহলে আলিফ সবসময় খালি হয়। আলিফের উপরে জাবার, জের, পেশ, সাকিন যখন চলে আসবে তখন সেটাকে আর আলিফ বলা যাবে না, তখন সেটাকে বলতে হবে হামজা। আচ্ছা, এখন দেখেন, আমরা একটু আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার, জের, পেশ লাগিয়ে প্রথম উচ্চারণ করে নেব, তারপরে অনুশীলনের পড়া পড়বো, ঠিক আছে? তার জন্য আমরা প্রথমে দেখেন এখানে, আচ্ছা, জাবার, জের, পেশ বুঝতে পেরেছেন তো? জাবার হলো এই যে অক্ষরের উপরে যে চিহ্নটি দেওয়া আছে এটা হলো জাবার, আর নিচে যে চিহ্নটি দেওয়া আছে এটা হলো জের, আর উপরে যে চিহ্নটি আছে এটাকে বলা হয় পেশ। ঠিক আছে, এটা একটা অক্ষরের উপরে জাবার, জের, পেশ তিনটে সব লাগানো আছে। তো আমরা প্রথমে জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব, তারপরে জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব, তারপরে পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব। আচ্ছা, আমি এক লাইন করে দিচ্ছি, দেখেন এখানে। প্রথম আমি জাবার লাগিয়ে উচ্চারণ করছি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আলিফের উপরে জাবার, জের, পেশ চলে এসেছে তাহলে এখানে আলিফ বলা যাবে না, এবার হামজা বলতে হবে। তাহলে কি বলতে হবে? হামজা, জাবার আ, হামজা, জাবার আ। তারপরে বা, জাবার বা। এবারে এখানে যে অক্ষরে যত আলিফ পরিমাণ টান, বায়ের এক আলিফ পরিমাণ টান, তা এক আলিফ পরিমাণ টান, জিম তিন আলিফ পরিমাণ টান, দাল তিন আলিফ পরিমাণ টান, এখানে ওই অক্ষরের টানটা দেবো কিন্তু জাবারের টান হবে না। জাবার, জের, পেশটা কোনো টান হবে না। জাবার, জের, পেশে কোনো টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে? তাহলে হামজা যেহেতু টান নেই তাহলে হামজা, জাবার আ। বা একালি পরিমাণ টান, বা, জাবার বা। বা, জাবার বা। এখানে আমি কিন্তু বলছি না যে বা, জাবার বা বলে টান দিচ্ছি না। বা, বায়ের যে টানটা আছে, বায়ের অক্ষরের যে টানটা ওইটাই দিচ্ছি। বা, জাবার বা। এবারে তা, জাবার তা। সা, জাবার সা। জিম, জাবার জা। হা, জাবার হা। খ, জাবার খ। দাল, জাবার দা। তাহলে হামজা লাগিয়ে উচ্চারণ করলাম, ঠিক আছে? জাবার লাগিয়ে উচ্চারণ করলাম। তারপরে দেখেন জের লাগিয়ে উচ্চারণ করছি। হামজা, জের ই। বা, জের বি। তা, জের তি। সা, জের সি। জিম, জের জি। হা, জের হি। খ, জের খি। দাল, জের দি। তারপরে দেখেন পেশ লাগিয়ে উচ্চারণ করছি। তাহলে হামজা পেশ উ। বা, পেশ বু। তা, পেশ তু। সা, পেশ সু। জিম, পেশ জু। হা, পেশ হু। খ, পেশ খু। দাল, পেশ দু। জি। আচ্ছা, আসগার আলী ভাই কিছু বলবেন? বলেন। হুজুর, আপনি ওই খ যাবার খা বললেন না, খ যাবার খ বললেন শুধু? খ যাবার, খ ওইটার যাবার, খ যাবার খা হবে। না, কি হবে ওটা বুঝতে পারলাম না।
খ খ কি জবর খা বলেছিলাম হবে না? প্রথম নাম্বার সবাইকে কি বলেছিলাম যে খ হরফে যে পুর অক্ষর কয়টি, পুর অক্ষর কয়টি হয়, কোন কোন অক্ষরের উপর স্টার চিহ্ন দেওয়া আছে, যেমন হুম হুম। ক্ষয়ের উপরে আছে, ক্ষয়ের উপরে আছে, তাহলে খটা হলো পুর শব্দ। আর পুর শব্দ কি কি করে পড়তে হয়, মুখটা গোল করে পড়তে হয়। যদি খা পড়ি তাহলে মুখটা কি গোল হচ্ছে, খা, মুখ গোল হচ্ছে, হচ্ছে না। হ্যাঁ বলুন। কিন্তু খ হ্যাঁ হ্যাঁ খ ঠিক আছে। পড়লে কিন্তু মুখ গোল হচ্ছে। তাহলে খ যাবার খা হবে না, সবাইকে বলছি খ যাবার খা হবে না, অনেক ভাই এরকম ভুল করে যে খ যাবার খা পড়ে, ওটা খা যাবার খা পড়ে, ঠিক আছে, ওটা হলো খ, খ যাবার খ, খ যাবার খ উচ্চারণ হবে। জি। ঠিক আছে জি হুজুর। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা তাহলে প্রথমে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করে নিই, তারপর আমরা অনুশীলনে যাব। কথা আচ্ছা বল। প্রথমে চলেন, ইয়াসিন আলী ভাই চলেন, ইয়াসিন আলী ভাই প্রথম লাইন থেকে জাবার লাগিয়ে উচ্চারণ করেন, জাবার লাগিয়ে। ইয়াসিন আলী ভাই। সিকিন্দার শেখ ভাই চলেন, সিকিন্দার শেখ। আলিফ জবর আলিফ বা নয়, কি বললাম, জবর যখন আলিফের উপরে জাবার জের পেশ থাকবে তখন সেটাকে আলিফ বলবো না, তখন সেটাকে কি বলবো, হামজা বলবো, হামজা। আর আলিফ হবে না। হামজাবার হামজা বা জাবার, জবর হামজা জাবার আ, হামজা জাবার আ। হামজা জবর আ হুম। বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জিম জিম তিন আলিফ পরিমাণ টান, জিম জাবার যা, জিম জিম জবর জা জাবার যা, হ্যাঁ। হা জবর হা খ জবর খ দাল জবর দাল দাল জাবার দাল নয়, দাল জাবার দা, দাল জাবার দা। দাল জবর দা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আহ সৈয়দ আব্দুল মমিন ভাই চলেন, জাবার লাগিয়ে দ্বিতীয় লাইন থেকে। দাল জবর দাল জাল, জাল জবর জাবার জা, জাল জাবার জা। দাল জবর দাল র জাবার র, র র জাবার র। জবর র জবর র তারপর জা জাবার জাল জা, জবর জাল জা যা জবর যা জাল র এর পরে যা জাল না, এটা জবর হলো যা জা। হ্যাঁ। যা যা জবর যা সিন সিন জবর জাবার সা, সিন জবর সি শিন জাবার শা। জবর সা সোয়াদ জবর সা صاد জাবার স, জবর সো ضاد দোয়া জাবার জবর দ, ত জবর দোয়া জাবার ত। দোয়া জবর তো ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, শরীফ হোসেন ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। বলতেছি সম্পূর্ণটা একবার পড়ায় দেন। জি। মানে আগে থেকে আমার সম্পূর্ণটা একবার পড়ায় দেন বলতেছি। মানে আমি পড়িয়ে দেবো, আপনারা কি পড়বেন না? না আপনি একবার পড়ায় দেন তারপরে আমরা পড়তেছি। আমি আমরা এক তো লাইন এইসব আমি এক লাইন দেখিনি করে কোনোদিন। আমি এক লাইন করে বলে দিচ্ছি, সেটা ভালো হবে না? আমি যদি পুরো সবকিছু সম্পূর্ণ বলে দিই, আপনারা সম্পূর্ণ পড়তে পারবেন? মানে একবার পড়ায় দিয়ে দ্বিতীয়বার আমরা তাহলে সুবিধা হতো। তা আমি তো সেটাই তো করছি হুজুর তো। আমি কিছু জি, হুজুর আমি কিছু বলতে চাইছিলাম। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আমি বলছিলাম আহ, জাল আবার জা এর দুটো আওয়াজ কি একই না আলাদা আলাদা? আলাদা আলাদা। দাল, জাল, জালের আওয়াজ আলাদা আর জায়ের আওয়াজ আলাদা। জাল হলো জা, জা এই জিভটা, যে এই জিভের আগাটা দাঁতের আগার সাথে গিয়ে মিলবে, জাল, জা। আর জা হলো যে চেপে আওয়াজ হবে, জা, জা। একটা হলো জা, সেটাই যার আওয়াজ হবে হালকা আওয়াজ, জা। আর যার আওয়াজটা হবে জা, চেপে আওয়াজ হবে, জা। জি। সেটাই আর কিছু। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, বেশি পড়ার সময় বেশি প্রশ্ন করবে না, তাহলে কি হবে, পড়া একদম শেষে গিয়ে সময় পাওয়া যায় না। আচ্ছা, আহ ফারাদুল ইসলাম ভাই বলেন, কি বলছেন? যদি কিছু বলার থাকে বলেন, তাড়াতাড়ি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এই যে জনাব বিয়াদব ভাই মাফ করবেন, আমার কিন্তু দুটো ক্লাস সালাম দুটো ক্লাস আলাইকুম।
আপনার ক্লাস মিস হয়ে গিয়েছে? দুটো না তিনটে ক্লাস মিস হয়েছে, কিন্তু আমি অন্য কোনো কাজের একটা সত্ত্বে মানে বাধ্য ঠিক হয়ে আছে, আমার মিস হয়েছে, এখন তো কিছু করার নেই যে, না না, এখন আমি তো সালাম দিয়েছিলাম, মানে আমি একটু খুললাম, সালাম শোনেন, দিয়েছিলাম, এখন তো আমি আর কিছু করার শুনলাম। নেই। এখন আপনি ওই পিছনের যে সবকগুলো হয়ে গিয়েছে, ওই যে শর্ট ভিডিও আছে, ক্লাস রেকর্ড ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে দেখে পড়াগুলো তৈরি করেন, ঠিক আছে? কিন্তু ওই জন্য আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, যারা আমি ব্যাক হয়ে যাব, আমি ওই আগে তিনটে ক্লাস পড়লে ওইটা। না, যদি আপনি টানতে পারেন তাহলে ভালো, আর যদি না টানতে পারেন তাহলে পিছন থেকে কোনো কোনো ব্যস্ত ঢুকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এখন তো অসুবিধা কেন? নেই, সবে তো আসল সবক নামে 5 চলছে, মানে অসুবিধা হবে না। শুধু অক্ষরগুলো ভালো করে কদিন মেহনত করেন, করে অক্ষরগুলো চিনে নেন। অক্ষরগুলো যদি চিনতে পারেন তাহলে আর অসুবিধা হবে না। চলেন, মিউট করেন, সব মিউট করেন জি। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, শরীফ হোসাইন ভাই চলেন এখান থেকে, জাবার লাগিয়ে চলেন। জয় জবর যা হয়ে স্যার, যা জাল জাবার জা, যা এই আইন, জয় জ জ, এখান থেকে জ জাবার জ, এই লাইন থেকে চলেন, হ্যাঁ। জয় জবর জ, আইন জবর আ, আইন, 3 আলিফ পরিমাণ টান, আইন জাবার আ। জবর আ, হুম। গাইন জবর গা, গাইন জাবার গা নয়, গাই, গইন গইন, গইন জাবার গ। গইন জবর গা, গইন জবর গ, হ্যাঁ। ফা জবর ফা, ফা জাবার ফা, হ্যাঁ, তারপর চলেন। কাফ, কফ, কফ জবর কা, কফ জাবার ক, কফ কফ জবর জাবার কা, ক, কা নয় ক। কফ জবর ক, হুম। ক, কাফ জবর কা, লাম জবর লা, হুম। মিম জবর মা, মিম জাবার মা। ঠিক আছে, মিউট করেন। মা, তারপরে চলেন। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই চলেন, শহীদুল ইসলাম ভাই শেষের লাইন থেকে জাবার লাগিয়ে চলেন। শেখ ইসরাফিল ভাই চলেন, শেখ ইসরাফিল ভাই। হুম। নুন জবর না, ওয়াও জবর আ, ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়া। ওয়াও, ওয়াও জবর ওয়া, হুম। হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়লাম, এখন আমরা জের লাগিয়ে পড়বো, ঠিক আছে? তো প্রথমে চলেন সিরাজুল হক, সিরাজুল হক ভাই চলেন প্রথম লাইন থেকে জের লাগিয়ে। হুজুর, চলেন। হুজুর আমার ক্লাস মিস হয়ে গেছে হুজুর। আচ্ছা, মিউট আমি করেন আপনি, আপনি বিষয়টা হ্যাঁ, জি জি, আপনি মিউট করেন। আচ্ছা, শেখ আকাশ ভাই চলেন, শেখ আকাশ ভাই প্রথম লাইন থেকে জের লাগিয়ে চলেন। আচ্ছা, শামীম আহমেদ ভাই চলেন, শামীম আহমেদ ভাই। হামজা এর জের ই, হামজা হামজা জবর আ, বা জবর বা, আচ্ছা, 1 মিনিট জি, তা জবর তা, শামীম আহমেদ ভাই একটু মিউট করেন, আপনি প্রথম পড়ে নেন। চলেন। হামজা জের ই, হামজা জবর আ, হামজা হামজা জের, জের জের ই, লাগিয়ে, এটা হলো জের। বা, হ্যাঁ। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, জিম, 3 আলিফ হা পরিমাণ জের টান, ই, জিম জের জি। জিম জের জি, খা জের কি, হা 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 জের হি। হা জের হি, খা জের কি, দাল জের দি। দাল, দাল অক্ষরের টানগুলো খেয়াল করুন, কোন অক্ষরে কত আলিফ পরিমাণ টান দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা খেয়াল করবো, ঠিক আছে? দাল জের দি। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শামীম আহমেদ ভাই চলেন দ্বিতীয় লাইন থেকে। জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের শি,
সিন শিন জের সিন জের সি, সিটির মতো আওয়াজ, হ্যাঁ। সি, শিন জের সি, শিন জের সি, স জের সি, ত জের দি, ত জের তি। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শফিকুল শেখ ভাই, চলেন শফিকুল শেখ। শফিকুল শেখ ভাই। সাদেক শেখ ভাই, চলেন সাদেক শেখ, চলেন। জ জের জি, এন জের ই, গয়েন জের গি, ফা জের ফি, কাব জের কি, কফ কফ, কফ কফ জেরকি, কফ জের কফ কি, জেরকি। যে আপনারা সবাই মিউট অবস্থায় ক সাথে সাথে পড়তে থাকেন, সাথে সাথে বারবার পড়তে থাকেন, তাহলে উচ্চারণগুলো চলে আসবে। উচ্চারণ যদি না আসে তাহলে কিন্তু বানান নিজেরা করতে পারবো না। চলেন কফ জেরকি। কফ জের কি, কফ জের কি, লাম কাপ জের কাপ, কাব জবর কাপ কি, জেরকি, কাপ জেরকি। কফ লাম জের জেরকি কি, আর কাপ লা- জেরকি। চলেন। লাম জের লি, মিম জবর মি, মিম জের, মিম জের মি, মিম জের মি। মিম জের মি, নুন জের নি। ঠিক আছে, মিউট করেন জি। তারপরে চলেন নেশ মোহাম্মদ ভাই, চলেন নেশ মোহাম্মদ ভাই, শেষের লাইন থেকে জের লাগিয়ে। আচ্ছা মুজাব ভাই, চলেন মুজাব ভাই, মুজাব, জি চলেন। নুন জের নি, ওয়া জের ই, ওয়াও জের ই নয়, হা দেখেন জের এখানে হি, ওয়াও যাবার ওয়াও উচ্চারণ হয়েছে, কিন্তু ওয়াও জেরের ক্ষেত্রে ই উচ্চারণ হবে না। ওয়াও জেরের ক্ষেত্রে কি উচ্চারণ হবে? ওয়াও জের ভি, ওয়াও জের ভি, ভি। পুরোপুরি বি নয় আর পুরোপুরি ই নয়, ভি ভি, হালকা করে ভি, ওয়াও জের ভি, জি ওয়াও জের ভি। চলেন তারপর ওয়াও জের রি, রি নয়, ভি ভি ভি। হা জের হি, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জি ঠিক আছে, মিউট করেন। তাহলে আমরা জাবার, মাওলানা, বলেন। আমি আমার নাম ডেকে দিয়েছেন না, কেমন কি আমি একবার কাজ করলাম না। শামীম আহমেদ ভাই, আপনি পড়েছেন তো? আব্দুল হালিম। জি আপনাকে এখন ডাকা হয়নি, জি ঠিক আছে। আপনাকে এখন ডাকা হয়নি। ওই যে ওয়াওটা একবার বলে দিন, ওয়াও জেডটা একবার বলে দিন, ওয়াউজের, ওয়াও জেডটা। ওয়াউজের ভি, ভি পুরোপুরি বি নয়, বি একটা হলো বি, একটা হলো ওয়াউজের, কিন্তু সবাই উচ্চারণ কি আসে যে ই হয়। যেমন ওয়াউজ আবার ওয়াও উচ্চারণ করেছি, ওয়াউজের ই উচ্চারণ হয়, কিন্তু এখানে ওয়াউজের ই হবে না আর পুরোপুরি বিও হবে রি না। রি ওয়াউজের, ওয়াউজের রি ভি, ভি বি হবে, হালকা করে বি হবে, ভি ভি। ওয়াউজের রি ভি মানে রি আলফা রি, নয়, তাই তো, রি। বি, বি হবে বি, বিটা পুরোপুরি বি উচ্চারণ হবে না, ওটা হবে হালকা করে ভি, ভি। বি, আচ্ছা বি। হ্যাঁ বিটা পুরোপুরি যে বি বলে একদম পুরোপুরি যে একটা মানে একদম হচ্ছে কি যে স্পষ্ট যে বি বলি, ওই বিটা হবে না, একটু হালকা করে বি হবে, ভি, ভি আচ্ছা এরকম আচ্ছা, উচ্চারণ হবে। ও বি। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে প্রথম লাইন থেকে চলেন পেশ লাগিয়ে। আচ্ছা মোহাম্মদ আমির সোহেল ভাই, চলেন মোহাম্মদ আমির সোহেল ভাই, পেশ লাগিয়ে। আলিফ অফিস ও আলিফ নয়, কি বা বলেছিলাম, যখন আলিফের উপরে জাবার জের পেশ যখন চলে আসবে তখন সেটাকে হামজা বলতে হবে, আলিফ আর বলা যাবে না, হামজা বলতে হবে। আলিফ সবসময় খালি হবে, যখন খালি থাকবে তখন আলিফ। চলেন তাহলে হামজা পেশ উ, হামজা পেশ উ। অফিস ও বা অফিস বু তা অফিস তু সা অফিস সু জিম অফিস জু হা জিম অফিস পেশ জু, জিম পেশ জু। হা অফিস হু খা অফিস হু খা নয়, খা নয়, খ, খ খ অফিস খু পেশ খু, খ পেশ খু। তারপর দাল পেশ দু খ দাল তিন আলিফ অফিস পরিমাণ খু টান, দাল পেশ দু, দু দাল পেশ দু। দাল পেশ দু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন
এমডি আইনুল শেখ ভাই চলেন, এমডি আইনুল শেখ। এমডি আইনুল শেখ ভাই চলেন। জি চলেন। দ্বিতীয় লাইন থেকে জাল, হ্যাঁ দ্বিতীয় থেকে না? জি জি। দাল জবর জা, জাল, জাল, জাল পেশ জু, জাল পেশ জু। তারপরে র পেশ রু, জা, জা পেশ জু, জা পেশ জু, সিন পেশ সিন সু, পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সিন, শিন পেশ সদ সু, সদ পেশ সু, দদ পেশ সু, দু, দত ত দু, পেশ তু। দু। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, তারপরে চলেন মজিবর আলী ভাই চলেন, মজিবর আলী। জ পেশ জু, আইন পেশ উ হবে না? আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, গাইন পেশ বু হবে না? জি ফা গাইন পেশ পেশ ফু, গু, ফা গাইন পেশ পেশ ফু, ফু, ফা পেশ ফু, কা পেশ কু, কাব নয় কফ, ক ক পেশ পেশ কু। হুম ক পেশ কু, কা পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মাসাদুল শেখ ভাই চলেন, মাসাদুল শেখ। নুন পেশ নু, ও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ ইয়া উ, পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইউ, হুম ইয়া ঠিক আছে, পেশ ইউ। ঠিক আছে। তাহলে আমরা জাবার জের পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করে নিয়েছি। আপনারা ক্লাসের শেষে আপনারা ভালো করে মশ করবেন, ঠিক আছে, উচ্চারণগুলো। আচ্ছা এখন চলেন, এখন আমরা যাব অনুশীলনে। অনুশীলনে আমরা যেগুলো দিচ্ছে আগে সেগুলো ধরবে। আচ্ছা এখন আমরা অনুশীলনে পড়াগুলো জি দেখবো। আচ্ছা আমার ফাত্তাহ বাসা শেখ হচ্ছে ভাই বলেন, কিছু বলবেন? বলছি হুজুর আমার পড়া হয়নি তো। জি সবাইকে পড়া শোনা হবে, অনুশীলন থেকে পড়া ধরা হবে। জি মিউট করেন। না যাবার যে হুজুর তো আমার পড়া হয়নি না। জাবার জের পেশ তো সবাই মানে মোটামুটি সবাইকে শুনে নিয়েছি। এবারে অনুশীলনী পড়া থেকে আপনার আমার যাদেরকে হয়নি। শোনেন, যাদেরকে জাবার জের পেশ থেকে শুনিয়ে তাদেরকে অনুশীলন থেকে শুনে নেবো, বুঝতে পেরেছেন? সবাইকে যদি আমি আচ্ছা ঠিক জাবার আছে। জের পেশ থেকে শুনে যদি সবাইকে পুরোপুরি সময় দিয়ে দিই তাহলে কিন্তু এই ক্লাসটা শেষ করা যাবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। হুম। না আমি ঠিক মানে আছে ঠিক আপনাকে আছে জিজ্ঞেস করলাম কেন, আমি মানে পড়িনি তো। আমি জি একটু মানে সবাইকে খাবার আমি খাচ্ছিলাম ওই জন্য কাউকে লেটে আমি কাউকে লেটে বাদ চালু দেবো না, করেছি। সবাইকে শোনা মানে সবাইকে পড়া শুনবো। জি কেউ বাদ দেবে হ্যাঁ তা এরকম আমি থাকবে না। মানে ঠিক আছে, মিউট ঠিক করেন। আছে। হ্যাঁ জাজাকাল্লাহ। আচ্ছা তারপরে তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার জের পেশ লাগিয়ে প্রথম উচ্চারণ করে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা অনুশীলনে বানান ইজরা করব, বানান ইজরা উচ্চারণ, ঠিক আছে। তার জন্য আমি প্রথমে একটা করে দিচ্ছি, দেখেন এখানে। এখানে দেখেন যেমন আইন জাবার আ, উপরে উচ্চারণ করেছে কি আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। আইন জাবার আ প্রথম বানান করবেন কেমন করে, আইন জাবার আ প্রতিটা অক্ষর কেটে কেটে বানান করবেন, ঠিক আছে। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। এটা বানান উচ্চারণ হয়ে গেল। এবার ইজরা করব। ইজরা করার নিয়ম কি, আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, জাবার জের পেশকে কি বলা হয়, হারাকাত বলা হয়। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মানে যেখানে জাবার জের পেশ থাকবে সেখানে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেখানে জাবার জের পেশ থাকবে সেখানে সেই অক্ষরটাকে টান দেওয়া যাবে না, সেখানে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
তারপরে বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বলে লাস্টে যেমন বলে ফাইনাল উচ্চারণ করবেন। আবাদা, আবাদা। তারপরে দেখেন কাসাবা, কাব জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসা বা। তাহলে বানান, বানান করলাম, উচ্চারণ করলাম। এবারে করবো কি ইজরা। ঠিক আছে, ইজরা মানেটা কি? ইজরা হলো যে যে অক্ষরটাকে যেরকম ভাবে পড়তে হয়, ঠিক আছে, কোথায় টান দিতে হয়, কোন অক্ষরটা কেমন করে পড়তে হয়, জাবার আসলে কেমন পড়তে হয়, সাকিন আসলে কেমন পড়তে হয়, তাজদিদ আসলে কেমন করে পড়তে হয়, সেটার নাম হলো ইজরা। সেটাকে এখানে বলে দেওয়া হয়। তো ইজরা করতে বললে কেমন করে করবেন? যে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। এই যে ইজরা, যে ইজরা করা যে ধাঁচটা বললাম, এই ধাঁচটা সবাই মুখস্থ করবেন। যে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মানে এখানে বলা হচ্ছে কি, যে জাবার জের পেশ আইলে সেখানে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না, সেটাই এখানে বলা হচ্ছে, অন্য কিছু না। এটার নাম হলো ইজরা। ঠিক আছে। তো যেমন কাসাবা, এখানে তারপরে দেখেন সাজাদা, সিন জাবার সা, জিম জাবার যা, সাজা, দাল জাবার দা, সাজাদা। তাহলে বানান করলাম, উচ্চারণ করলাম। আর ইজরা করবে কেমন করে? সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন বলে লাস্টে ফাইনাল উচ্চারণ করবেন, যেমন সাজাদা, যেমন সাজাদা। জি। আচ্ছা, প্রথমে আচ্ছা প্রথমে চলেন মাহিদুল ইসলাম ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন, যেমন ভাবে আমি বলে দিয়েছি আইন, এইভাবে। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা। না, বানান করার সময় দুটো অক্ষর যখন মানে বানান করা হচ্ছে, তখন দুটো অক্ষরকে পিছন থেকে একবার উচ্চারণ করে নেবো। তাহলে আইন জবর আ, বা জবর বা, আ বা, আইন জবর আ, বা জবর বা, আ বা। তারপর দাল জবর দা, আ বা দা। এটা হলো বানান করার নিয়ম, বুঝতে পারছেন? যেহেতু এখন হয়তো ছোট ছোট অক্ষর আছে, এরপরে দেখো দেখতে পাচ্ছেন হয়তো অনেকগুলো বড় বড় অক্ষর আছে, অনেক বড়। তখন কিন্তু এই যে যদি এরকম বানান করে করে চলে যায়, তখন পিছন থেকে কি উচ্চারণ করেছি সেগুলো ভুলে যাবো। সেই জন্য একটা দুটো করে অক্ষর নিয়ে বানান করে আবার পিছন থেকে ফের উচ্চারণ করা। তাহলে কি হবে? উচ্চারণটা বারবার হবে, আর মানে ভুলেও যাবে না। সেই জন্য বানান করার নিয়মটা এখন থেকে ওইভাবে প্র্যাকটিস করি। আইন যাবার আ, বা যাবার বা, আবা, দাল যাবার দা, আবাদা। চলেন ইজরা করেন। কাপ জবর না, এখানে বা, ইজরা, এবারে ইজরা করেন, বানান হয়ে গেল, উচ্চারণ হয়ে গেল, এবার ইজরা। এবারে যে এই যে জাবারটা এসছে, জাবারের ইজরা, এখানে জাবার এসছে, জাবারটা ইজরা, এখানে জাবার এসছে, জাবারটা ইজরা। তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বলেন, আইনের উপরে জাবার এসছে, আলিফের জবর আইন, আছে, আইন, আইন, আলিফ নয়, আইন। আইনের উপরে জবর আছে, মানে তাড়াতাড়ি পড়তে হয়। জাবার আসলে তার নামটা কি? জাবার, জাবার জের পেশের নাম কি? হারাকাত। এই যে পড়লাম না সবক হারাক নম্বর 5, দেখেন এখানে দেখেন, সবক নম্বর 5 হারাকাত, সবক নম্বর 5 হারাকাত। হারাকাত কাকে বলা হয়? জাবার জের পেশকে হারাকাত বলা হয়, জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তাহলে এই জাবার জের পেশ যখন হবে, তাকে বলা হবে কি? হারাকাত। আর হারাকাতের পড়াকে কেমন করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মানে এখানে টান দেওয়া যাবে না। জাবার জের পেশ যেখানে আসবে সেখানে হারাকাত, আর হারাকাত আসলে টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? ঠিক আছে। জি। তাহলে এখানে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। তারপর চলেন বাইরের উপর জাবার এসছে, বলেন। বা জবর বা, বাইরের উপরে দাল জাবার জবর এসছে। হ্যাঁ, বানান তো হয়ে গিয়েছে, বানান হয়ে গিয়েছে, উচ্চারণ হয়ে গেছে, এবারে শুধু ইজরা করব। তাহলে বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। আমার সাথে সাথে পড়েন, মুখস্থ করেন। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা কাউসার আলী ভাই, চলেন বানান করেন, ইজরা করেন।
যা কফ কফ জবর কাব জবর কা, কফ কফ জবর ক সিন জবর সা, সিন জবর সা কাসা, কফ জবর ক সিন জবর সা কাসা ওয়া জবর ওয়া কস ওয়া কাসাবা, কাসাবা। কাসাবা কাসাবা তাহলে বানানো হয়ে গেল, কফ উচ্চারণ জবর হয়ে গেল, কা এবারে সিন ইজরা করেন। জবর সা হ্যাঁ, ওয়া এবারে ইজরা জবর করেন। ওয়া ইজরা ইজরা করার সময় কেমন বলবেন, যে কাপের উপরে জাবার এসছে, তো এই যে কাপের উপর জাবার এসছে, এটা হলো জাবার, এটা হলো জাবার, এটা হলো কাফের জাবার। উপরে যাবার তাহলে কাপের হ্যাঁ উপর জাবার যাবার এসছে, জাবারটি হলো হারাকাত। কাপের উপর জাবার এসছে, জাবারটি হ্যাঁ হলো হারাকাত। হ্যাঁ আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, মানে টান দেওয়া যাবে না। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। তো চলেন এরকম বলেন না, কাপের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। কাবজা হুম। হারাকাত আর হারাকাতের কাবজা পড়াকে, কাব না ওটা বানান করলে আর হবে না, বানান তো তাড়াতাড়ি করে নিয়েছি, এবারে ইজরা করব। এবারে শুধু এখানে শুধু বলবো যে অক্ষরের উপর যেটা এসছে সেটা বলে দেবো। যে কাপের উপর যাবার এসছে, তাহলে কাপের উপর যাবার এসছে, যাবারটি হলো কাফের হারাকাত। উপরে কাফের হুম। উপরে কাফের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত সিনের উপরে যাবার এসে সিন যাবারটি হলো হারাকাত আর বাইরের উপরে যাবার সদের উপরে এসছে, যাবার এসে বাইরের উপরে বাইরের যাবার উপরে এসছে। যাবার এসে ওই জন্য হারাকাত এখানে এরকম বলবেন, দেখেন হারাকাত তো বলবেন, তারপরে হারাকাতের পলাটা কেমন পড়তে হয় সেটাও বলতে হবে। তাহলে কাপের উপর যাবার এসছে, যাবারটা হলো হারাকাত। আর হারাকাতের পলাটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না, বা টান দেওয়া নিষেধ। এবার সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাইরের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাস্টে যেমন বলে ফাইনাল উচ্চারণ করবেন, যেমন কাসাবা, যেমন কাসাবা। কাসাবা ঠিক আছে, কাসাবা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইমরান তারফদার ভাই, চলেন ইমরান তারফদার ভাই। হ্যালো, জি শুনতে পাচ্ছি, শুনতে বলেন। পাচ্ছেন? জি। সিন জবর সা, জিম জবর যা, দাল জবর দা, প্রথম দুটো উচ্চারণ করেন, সা সিন যাবার সা, জিম যাবার যা, সাজা। সিন সিন যাবার সা, জিম যাবার সিন যা, জবর সাজা। সা, জিম জবর যা, সাজা, হুম। দাল জবর দা, সাজা দা, সাজাদা। সাজা। এখানে কোনো জায়গায় টান দেওয়া যাবে না, সাজাদা এরকম পড়া যাবে না, এখানে পড়তে হবে সাজাদা, সাজাদা, কারণ হারাকাত। জাবার জের পেশ আসলে হারাকাত, আর হারাকাত পড়াকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়, সেই জন্য এখানে সাজাদা। চলেন সিনের উপরে যাবার এসছে, ইজরা করেন, ইজরা করেন। সিনের ওপর জবর এসছে, মানে হচ্ছে জাবারটি হলো হারাকাত। হারকাত। হ্যাঁ। আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারকাতে পড়া দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জি। তারপর চলেন জিমের উপরে যাবার এসছে, জিমের ওপর জবর এসছে, মানে এটা হারকাত, জাবারটি হলো টান দেওয়া হারাকাত। হ্যাঁ, হারকাত এসে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়। হবে। হ্যাঁ, তারপরে দালের উপরে যাবার এসছে, তারপরে ডালের ওপর জবর এসছে, এটাও একটা হারকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে, এটা কোনো টান দেওয়া যাবে না। যেমন যেমন সিন জবর সা, জিম জবর যা, যেমন বলে আপনি দাল বানান, জবর যেমন বলে বানান করবেন না, আমরা তো বানান উচ্চারণ করে নিয়েছি, যেমন সাজাদা, যেমন যেমন সাজাদা। সাজাদা। হ্যাঁ, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ইমাদুল ইসলাম, ইমাদুল ইসলাম ভাই, চলেন এখান থেকে। আচ্ছা, ফাজের আলী মন্ডল ভাই, চলেন ফাজের আলী মন্ডল, এখান থেকে বানান জি করেন, হুজুর। ইজরা করেন। হামজা জের ই, বা জের বি, ই বি, ইবি, ইবি, লাম জের লি, ইবিলি, ইবিলি। ইবিলি, ঠিক আছে। হামজা জের নিচে জবর এসছে, এই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। হুম। পায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তাতে টান দেওয়া যাবে না। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, এটা টান দেওয়া যাবে না। অর্থাৎ ইবিলি, লাস্টে বলবেন যেমন ইবিলি। যেমন যেমন ইবিলি। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। মিউট করেন। তারপরে চলেন ইমাদুল ইসলাম ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। খ জবর খ,
তজের তি, ক্ষতি, খতি ফা, খতি ক্ষতি, ফা জবর ফা, ক্ষতি ফা। হুম। এবার ইজরা করেন, তাহলে বানান হয়ে গেল, উচ্চারণ হয়ে গেল, এবার ইজরা। ক্ষয়ের উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তয়ের তয়ের নিচে জের এসে, জের হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। পায়ের উপর জাবার এসে, জাবার হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন যেমনই খতিফা, খতিফা, এখানে কোনো জায়গায় টান হবে না, খতিফা এরকম বললে হবে না, এখানে বলতে হবে খতিফা। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ফাত্তাজ শেখ ভাই, চলেন ফাত্তাজ শেখ, বানান করেন, ইজরা করেন। জিম জবর যা, জে 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 জের জি, যা জি, আইন জবর যে আ, নয়, যা জি আ, যা, জাজের জি। জাজের জাজের জি, আইন জবর আ, যা জি আ, জি, জাজিয়াম, জাজিয়াম। জিমের উপরে যাবার আছে, তাকে বলা হয় হারকাত, হারকাত মানে টান দেওয়া যাবে না, তাকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। যে জের জি, যে হারকাত মানে জাজের টান জি। দেওয়া যাবে না, তাকে তাড়াতাড়ি জাজের জি, আইন জবর আইন, গইন জবর আইন জবর আ, আইন জবর আ, তাকে বলা হয় হারকাত, হারকাত মানে আইন যাবার টান আ দেওয়া নয়, যাবে ওখানে না। আইনের উপরে আইন জবর, জাবার এসছে, এরকম বলবেন, আইনের উপরে জাবার আইনের উপরে এসছে, যাবার এসছে, জাবারটি হলো তাকে বলা হয় হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাজিয়া, জাজিয়া। জাজিয়া, যেমন জাজি, জাজিয়া। ঠিক আছে, মিউট করেন। তারপরে আচ্ছা, আপনি মিউট করেন, তারপরে চলেন ফাজার আলী মন্ডল ভাই, চলেন ফাজার আলী মন্ডল, হুজুর, যে আপনি পড়েছেন। একদম আ- পড়েছি। আচ্ছা আচ্ছা, আপনি পড়েছেন, আচ্ছা মিউট করেন। তারপরে চলেন ফারাদুল ইসলাম ভাই, চলেন ফারাদুল ইসলাম ভাই, চলেন। যেরকম মাফ করবেন, আমি বুঝতে পারছি, কনফিউজ হয়েছি, আমি ঠিক পরিপূর্ণভাবে বলতে পারবো না। আমি আচ্ছা ঠিক আছে, মিউট করেন, যে আপনি মানে পড়াটা ভালো করে দেখেন, যে আমি ঠিক আছে, মিউট করেন। ডিরেক্ট। জি জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ইয়াসিন আলী ভাই, চলেন ইয়াসিন আলী ভাই। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট বাকি আছে, যেহেতু অটোমেটিক হ্যাঁ, লিঙ্কটা কেটে যাবে, আপনারা সবাই কেটে গেলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। চলেন। সিন, সিন पे सु, लाम पे स्लू, সিন পে সু, सुलू, দাল পেশ দু, सीन সুদু। पे सु, সিন পে সু, দাল পেশ দু, সুদু। সিন পে সু, सुदू सु, সুদু সু। হ্যাঁ, सुदू, सुदू সুদু সু। সু, ইজরা করেন। সিনের উপর পেশ, সিনের উপর পেশ আসছে, পেশ হলো হারাকাত,